আমার জায়গা হয় বনে মরা লাশের লাগিয়া মসজিদের পাশে আমার কবর দিও কইয়া আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি মরা লাশের লাগিয়া মসজিদের পাশে আমার কবর দিও কইয়া আমার জায়গা হইব নি জগৎবাসী রে আমি যেদিন যাইব মরে দুনিয়া সারিয়া ভাইও নাই মোর বান্ধব নাই ভাইও নাই মোর বান্ধব নাই কে লইবে খবর আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি মরা লাশের লাগিয়া মসজিদের পাশে আমার কবর দিও কইয়া আমার জায়গা হইব নি এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে তোমরা আমায় মরার পরে তোমরা আমায় যাইও না ভুলিয়া আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি মরা লাশের লাগিয়া মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি মরা লাশের লাগিয়া মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব নি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কালেমা ঘরের বাতি এই কালেমা সঙ্গের সাথী এই কালেমা কবরের বাতি এই কালেমা সঙ্গের সাথী এই কালেমা জপলে মুসলমান গুনাহ হবে মাফ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে আসিয়া রে ফেরাউন বলে আসিয়া রে মৌসার কালিমা সারিয়া দে আসিয়া বলে জীবন দিব শহীদ হব মৌসার কালিমা সারব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তার কত জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তার কত জ্বালা জ্বালা সইতে রাজি আসিয়া জ্বালা সইতে রাজি আসিয়া কলমা সারতে রাজি না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ নমরুদ দিল তার আগুনে ফালা ইব্রাহিম বলে
कलिमा सारते राजी ना ला इलाहा जरे ला इलाहा और जरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত স্টেজে আছি আপনাদের উস্তাদ, এইখানে ভাইও নেই, চাচাও নেই, কেউ নেই, সবাই শিষ্য, আমি উস্তাদ। আপনাদের নসিহত কর্ম যদি মানেন, দুনিয়া আখেরাত দুনো জাহানে কামিয়াবি হবে। আর যদি না মানা হয়, তাহলে দুনিয়া এবং আখেরাত দুনো জাহানে না কামিয়াবি হওয়া লাগবে। বন্ধুরা রে, প্রথমে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই সবার সভাপতি সাহেবকে, আর শুভেচ্ছা জ্ঞাপন করছি দূর দূর থেকে যে আলেম ওলামারা আসছিলেন তাদেরকে, আর শুভেচ্ছা জ্ঞাপন করছি প্যান্ডেলের ভিতরে বসা চাচা এবং ভাই বন্ধু যারা আছেন, আরো শুভেচ্ছা জ্ঞাপন করছি পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনদেরকে। বন্ধুরা, সময় বেশি নাই, লম্বা করব না। 10টা পর্যন্ত করতে চাওয়া হয়েছিল, 11টা তো পড়াই বাইজাই গেল, 12টা বাজবে মনে হয়। বন্ধুরা রে, দুনিয়াতে আমরা আসছি ঈমান নিয়ে, দুনিয়াতে আসছি আমরা রূহে জগতের ভিতরে ছিলাম, রূহে আরওয়ার ভিতরে ছিলাম। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে, সমস্ত মানুষের রূহ এক জায়গার ভিতরে ছিল। দুনিয়ার ভিতরে আসছে, চইলা গেছে, আছে এবং আসবে। সমস্ত মানুষের রূহ এক জায়গার ভিতরে ছিল, জায়গার নাম রূহে আরওয়া, জায়গার নাম রূহ জগৎ। ওই রূহে আরওয়া থেকে, রূহ জগতের থেকে আমরা জান্নাত যে সুখের জায়গা, জান্নাত যে আরামের জায়গা, জান্নাত যে আনন্দের জায়গা, ফুর্তির জায়গা, খবরটা শুনছি। শোনার পরে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করছি, ও মাওলা গো, আমরা জান্নাতে যাইতে চাই, রূহে আরওয়ায় থাকতে চাই না, রূহ জগতে থাকতে চাই না। আল্লাহ বলে, ও রূহ, এই রূহে আরওয়া থেকে জান্নাতে আসার কোনো রাস্তা নাই, আমি রাখি নাই, বানাই নাই। রূহ জগতের থেকে, রূহে আরওয়া থেকে জান্নাতে আসার কোনো রাস্তা নাই, বন্ধ করে দেওয়া হয়েছে। তোমরা যদি রূহ জগৎ, তোমরা যদি জান্নাত চাও, তোমাদের এমন এক জায়গায় যাইতে হবে, সেই জায়গাতে জান দিব, মাল দিব, সময় দিব। এই 3টা জিনিস আমাকে দিতে হবে। এই 3টা জিনিস যদি তোমরা আমাকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিব। আর রূহরা সবাই বলল, মাওলা গো, কি দিতে হবে তোমারে, তুমি কি দিবাই আমাদের? আল্লাহ বলেন, তোমাদেরকে দুনিয়া নামক একটা জগতে পাঠায়া দিব, তোমাদেরকে হায়াত দিব, একটা জান দিব, কম দেই বেশি দেই মাল দিব, এই 3টা জিনিস আমাকে দিবা। আমরা তখন বলছিলাম, মাওলা 3টা জিনিস দিবেন, আপনি চাইতেছেন, আপনি বিনিময় কি দিবেন? আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে বলে দিয়েছেন, মুমিনের জানের বিনিময়, মালের বিনিময়, সময়ের বিনিময় আমি জান্নাতকে বিক্রি করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার জানের বিনিময়, মালের বিনিময়, সময়ের বিনিময় জান্নাতকে বিক্রি করে দিছে। আমরা সবাই খুশি হয়ে গেছি। জানের বিনিময়ে, মালের বিনিময়ে, সময়ের বিনিময়ে জান্নাতকে আল্লাহ বিক্রি করে দিলেন। আমরা দুনিয়াতে যায় জান দিব, মাল দিব, সময় দিব, কিন্তু জান্নাতের হকদার হয়ে যাব। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহর কাছে ওয়াদা করলাম, জান দিব তোমাকে, মাল দিব তোমাকে, সময় দিব তোমাকে, কিন্তু দুনিয়ার ভিতরে আইসা আল্লাহ দেওয়া জান আমরা আল্লাহকে দেই না, আল্লাহ দেওয়া মাল আমরা আল্লাহকে দেই না, সময়টা আল্লাহ দিছে, আমরা আল্লাহকে সময় দেই না। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, তারপরও আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া সময় যদি আল্লাহকে না দেওয়া হয়, নিজেকে ইমানদার বলে, মুসলমান বলে দাবি করা চলে না। জান দিছেন আল্লাহ, মাল দিছেন আল্লাহ, সময় দিছেন আল্লাহ, এই 3টা আল্লাহকে দেওয়া লাগবে।
দুনিয়ার জিন্দেগি কত দিনের জিন্দেগি? 50, 60, 70, 80, 90, এই তো জিন্দেগি। নূহ আলাইহিস সালামের কাছে একজন মেয়ে আসছে, আয়েশা বলতেছে, ইয়া নূহ, আমার এই ছেলের জন্য আপনি দোয়া করবেন। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আপনার ছেলের বয়স কত? কয় 300 বছর। 300 বছর বয়স। তারপরে দোয়া চাইতেছে, নূহ আলাইহিস সালামের কাছে দোয়া চাইতেছে যে আল্লাহ যেন হায়াত তৈয়বা দেয়, আরো যেন হায়াত যেন বাড়ায়া দেয়, কিন্তু বয়স 300 বছর। তাহলে চিন্তা করে দেখেন কত হাজার বছর বাঁচত। ওই টাইমের মানুষ কত হাজার বছর জিন্দা থাকছে, দুনিয়াতে থাকছে। নূহ আলাইহিস সালাম বলে, ও আল্লাহর বান্দি, তোমার ছেলের জন্য আমার কাছে দোয়া চাইতে আসছো, বয়স হলো 300, আরো দোয়া চাইতেছো হায়াত বাড়ানোর জন্য। শোনো আল্লাহর বান্দি গো, এমন এক টাইম আসবে, এমন এক নবী আসবে, নবীদেরও নবী, আখিরি নবী, দো জাহানের নবী। সেই নবীর উম্মত 50-60 বছরের ভিতরে শেষ হয়ে যাবে। মেয়েটা হতভম্ব হয়ে গেছে, কেমন কথা? 50-60 বছর জিন্দেগির ভিতরে শেষ হয়ে যাবে। মেয়েটা জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, তারা কি ঘর বাড়ি বানাবে? তারা কি দুনিয়ার ভিতরে গাছপালাই কাটা দিবে, না ঘর বাড়ি বানাবে, সংসার করবে? নূহ আলাইহিস সালাম বলে, হায়াত পাবে 50, 60, 70, 80, 90, কিন্তু তারা দুনিয়ার জন্য এমন পাগল হবে, এমন পাগল হবে, আল্লাহকে ভুলে যাবে। ওই টাইমটা এসে গেছে, আমরা অমন হয়ে গেছি। 50-60 বছর জিন্দেগি নিয়ে আমরা মহান আল্লাহর নাফরমানি করতেছি, মহান আল্লাহর হুকুম মানতেছি না। আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। এই দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। আমরা আবাদ করার জন্য আসছি, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য আসছি, নবীর তরিকা অনুযায়ী চলার জন্য আসছি। এই দুনিয়া আবাদ করার জায়গা, আখিরাতের দিন ঘর বানানো হবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে চিরস্থায়ী হবে। যেই জান্নাতের ভিতরে যেই মানুষটা ঢুকবে কখনো বাইরে হবে না, আবাদান আবাদান জিন্দেগি। আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, হাদিসের ভিতরে নবী বলেন, একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, 80 হুব্বা জাহান্নাম কাটতে হবে। এক হুব্বার পরিণাম হবে 2,88,00,000 বছর দুনিয়ার ভিতরে গুণান্বিত করে, দুনিয়ার ভিতরে গুণান্বিত করে 1000 দিন। আখিরাতের একদিন হবে, সেই আখিরাতের দিন অনুযায়ী 80 হুব্বা জাহান্নাম কাটতে হবে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, মানুষ জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, আগুন দাও দাও করে জ্বলবে। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজি হবে। দুনিয়ার আগুন ধরা যায় না, কিন্তু জাহান্নামের আগুন গামলার ভিতরে তোলা যায়, পানির মতন আগুন হবে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, সেই আগুনের ভিতরে পুড়তে থাকবে। এই ব্যক্তি আল্লাহর কাছে কাঁদতে থাকবে, মাওলা গো, ক্ষুধা পাইছে, খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। কিতাবের ভিতরে আসছে 70 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত কান্না করবে। আল্লাহ আলিমুল গায়ব, সবকিছু জানে। জানা সত্ত্বেও আল্লাহ মহান রব্বুল আলামিন বলবে, ফেরেশতাদের কেন কান্না করতেছে, কেন কাঁদতেছে? ফেরেশতারা বলবে খাবার চাইতেছে। আল্লাহ মহান রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করবে, ও আমার ফেরেশতারা, ওই ব্যক্তি খাবার চাইতেছে, ওই জন্য কাঁদতেছে। জাহান্নামের ভিতরে জাক্কুম ফলের বাগান আছে, যেই জাক্কুম ফল উপরে দেখতে ভালো, ভিতরে শুধু কাটা। ও বন্ধুরা, যেরকম কাদা ফল উপরে দেখতে ভালো, ভিতরে ছাগলের নাদার মতন, ওরকম জাক্কুম ফলের উপরে দেখতে ভালো হবে, ভিতরে কাটা হবে। ফকিহ যারা, তারা বলেছেন, জাক্কুম ফলের কিঞ্চিত বরাবর রস যদি দুনিয়ার বুকে ফালাইয়া দেওয়া যায়, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কোনো ঘাস, কোনো গাছ গুজালি তরুলতা হবে না, সব মরে যাবে, কোনো মাখলুক বাঁচবে না। এই জাক্কুম ফল প্লেটে করে নিয়ে 3টা জাক্কুম ফল খাইতে দেওয়া হবে। 3টা জাক্কুম ফল নিয়ে দেওয়ার সাথে সাথে দেখবে না কেমন ফল, ভালো না মন্দ, অমলেই খায়া ফেলাবে। হাদিসের ভিতরে বলা আছে, মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে কাঁটাগুলো বিন্দে যাবে, আর ওগরায়া ফালাইয়া দেওয়ার কায়দা নাই।
নাই, বমি করার কোনো কায়দা থাকবে না। এক জায়গাতে কাঁটা বিন দিবে, আর এক জায়গাতে পৌঁছে যাবে। একটা করে কাঁটার বিষ 70 বছর 80 বছর পর্যন্ত থাকবে। নারী বুড়ি গলে গলে পড়তে থাকবে পেশাব পায়খানার রাস্তা দিয়া। এই ব্যক্তি মনে মনে ভাববে, আমার মনে হয় মৌত এসে গেল, আমি মনে হয় মরে যাব। না না, আর কখনো মরণ আসবে না। এই ব্যক্তি জাক্কুম ফল খাওয়ার পরে হুলকুমটা তিক্তা হয়ে যাবে, ভিতরটা তিক্তা হয়ে যাবে। নারী বুড়ি গলে গলে পড়তে থাকবে। এই ব্যক্তি কান্না করবে, আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ গো পানি দাও, পানি দাও। এই বাপ করতে করতে বহু লম্বা ঘটনা, ওই দিকে যাই না। আল্লাহর গোলাম নবীর উম্মতেরা পানি চাইতে চাইতে আল্লাহ আলিমুল গায়ব সবকিছু জানা সত্ত্বেও ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, কি বলে বান্দারা? বলে পানি চাইতেছে। আল্লাহ মহান রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করবে, পানি চাইতেছে, পানি চাইতেছে। জাহান্নামের ভিতরে মানুষগুলা পুড়তে থাকবে। যেরকম আমাদের মা বোনেরা ভাত পাকায়, ভাত হওয়ার টাইমে একটা বলক ওঠে, একটা বলকায়, ভাতের মার যেরকম বলকায়, জাহান্নামের ভিতরে মানুষ পুড়তে থাকবে। তাদের পুষগুলা বলকাইতে থাকবে, রক্ত পুষগুলা বলকাইতে থাকবে। আল্লাহ ফেরেশতাদের বলবে, যাও ওই জাহান্নামের পুষগুলো নিয়ে ওই গোলামদেরকে তুমি খাইতে দাও। জাহান্নামের পুজ নিয়া খাইতে দিবে, পিয়ালাত করে গ্লাসে করে নিয়া দিবে। এই ব্যক্তি দেখবে না পানি না অন্য কিছু, অন্যই খাওয়া ফেলাবে, ভিতরটা সেদ্ধ হয়ে যাবে। এমন এমন অনেক বড় বড় আযাব হবে। কিন্তু হাদিসের ভিতরে নবী বলে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুক মারবে, বাঁশিতে যখন ফুক মারবে, মারার পরে দুনিয়াটা যখন পানি পানি হয়ে যাবে, এই দুনিয়ার ভিতরে থেকে সবকিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড় পর্বত সবকিছু তুলার মতন হয়ে উঠতে থাকবে, সমান পানি পানি। কিন্তু তিনটা জিনিসই ধ্বংস হবে না। এক নম্বরে মসজিদ ধ্বংস হবে না, দুই নম্বরে মাদ্রাসা ধ্বংস হবে না, তিন নম্বরে মক্তব ধ্বংস হবে না। এই তিনটা জিনিস পানির উপরে নৌকার মতন হয়ে ভাসতে থাকবে। আল্লাহ সবকিছু জানে, আলিমুল গায়ব জানা সত্য ফেরেশতাদের বলবে সব ধ্বংস হইল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিল, সব ধ্বংস হয়ে গেল। আমি আজরাইলকে হুকুম করলাম, পৃথিবীর কেউ জিন্দা আছে বলে নাই, আসমানের ফেরেশতারা জিন্দা আছেন। আমি ফেরেশতাদের হুকুম, আজরাইলকে হুকুম করলাম, ফেরেশতাদের জান কবাজ করো। ফেরেশতাদের জান কবাজ করা হইল। তারপরে আমি আজরাইলকে জিজ্ঞাসা করলাম, এখন কে জিন্দা আছে? এখন কে জিন্দা আছে? আজরাইল বলল, পৃথিবীর জমিনের সমস্ত মাখলুক শেষ, আসমানের ফেরেশতারা শেষ, এখন আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে। আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে এবং আমি আর আপনি আছেন। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহ হুকুম করবেন, আরশ বহনকারী 4 ফেরেশতার জান কবাজ করো। আরশ বহনকারী 4 ফেরেশতার জান যখন কবাজ করা হইল, জান কবাজ করার পরে, আরশ বহনকারী 4 ফেরেশতার জান কবাজ করার পরে আল্লাহ তখন জিজ্ঞাসা করলো, এখন কি আছে? বলে আমি আর আপনি। আল্লাহ তখন বলবে, তোমার জান তুমি কবাজ করো। আল্লাহ বলে, সবকিছুই ধ্বংস, এইভাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে যখন ফুঁক দিবে, দেওয়ার পরে দুনিয়াটা পানি পানি হয়ে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য ফেরেশতাদেরকে পাঠাবে, কি জানো দুনিয়ার ভিতরে ভাসতেছে। ফেরেশতারা আসবে, আয়েশা দেখবে নৌকার মতন হয়ে মসজিদ মাদ্রাসা মক্তব ভাসতেছে। ফেরেশতারা বলবে, কেন তোমরা ধ্বংস হইলা না? বলে, আমরা ধ্বংস হই না এই জন্য, যারা আমাদের খিদমত করেছে, টাকা দিয়ে আমাকে বানাইছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ মাদ্রাসা মক্তব ধ্বংস হব না। কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ওই জন্য মসজিদ মাদ্রাসা মক্তবকে মহব্বত করতে হবে। হাদিসের ভিতরে নবী বলে, যেই ব্যক্তি দান করলো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, যেই ব্যক্তি মাদ্রাসা নির্মাণ করলো, মসজিদ নির্মাণ করলো, মক্তব নির্মাণ করলো, ওই ব্যক্তির বাড়ির ভিতরে কোনো বালা থাকে না। ওই ব্যক্তির আত্মীয় স্বজন থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে কেউ যদি কবরে যায়, আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, তার কবর আযাব মাফ করে কবরটা আল কুবুর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ বানায়া দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম নবীর
হাদিসের ভিতরে নবী বলেন, যেই ব্যক্তি বেশি বেশি দান করে, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দার ভিতরে এমন কোন দান এবং সদকা যদি থাকে, আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহকা সাদাকাতুন তাকফা, বান্দার কাছে এরকম কোন যদি দান থাকে, সদকা থাকে, আল্লাহ মহান রব্বুল আলামিন বলে সুসংবাদ গ্রহণ করুন। নবী এই সুসংবাদ গ্রহণ করার কথা বলছে। আল্লাহ মহান রব্বুল আলামিন আখিরাতের দিন তাকে রহমতের ছায়ার নিচে জায়গা দেবে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, বেশি লম্বা করব না, 10টা পর্যন্ত টাইম, 11টার থেকে শুরু করছি। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, কালেকশন বক্তারা টাইম অল্প বেশি লাগে, কিন্তু উদ্দেশ্য আমাদের কালেকশন না। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, শুনে রাখেন, জানে রাখেন, আমাদের ওয়াক্তিয়া অনেক কাম বাকি আছে। অনেকের মা বাবা কবরের ভিতরে চলে গেছে, দাদা দাদি কবরের ভিতরে চলে গেছে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, যেই মা আপনাকে পেটে নিয়ে ভালোভাবে খাইতে পারে নাই, খাইতে বসছে পেটের ভিতরে লাথি মারছেন, খাওয়া বাদ দিয়ে উঠে গেছে। যেই মা শুইতে পারে নাই, পেটের ভিতরে লাথি মারছেন, ঘুম থেকে উঠে বসে থাকছে। ও বন্ধুরা, সেই মা কবরের ভিতরে গেছে, বাবা মাতার গাম পায়ে ফেলায় রোজগার করে খাওয়াইছে, সেই বাবা কবরের ভিতরে গেছে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, ঈসা আলাইহিস সালামের 7 জন সাহাবা ছিলেন যারা 300 বছর জীবিত ছিলেন। 300 বছর জীবিত ছিলেন একটা গুহার ভিতরে, একটা গুহার ভিতরে জীবিত ছিলেন। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এই যে এই 7 জন সাহাবা যে গুহার ভিতরে জীবিত ছিলেন, তাদের কথা ভাইবা যদি কেউ যদি দান করে, আল্লাহ মহান রব্বুল আলামিন নবীর হাদিস খুইলা দেখেন, তাদের সাথে আল্লাহ জান্নাতে দাখিল করাইয়া দিবে। তারা দিন কায়েম করার জন্য এমন মেহনত করেছেন, এমন মেহনত করেছেন, লাস্টে জাহিল বাদশার হাতে নির্যাতিত হয়ে গুহার ভিতরে ঠাঁই নিছিলেন, গুহার ভিতরে স্থান বানাইছিলেন, গুহার ভিতরে 300 বছর জীবিত ছিলেন। ইসলামের যখন জয় হয়েছে, ঈসা আলাইহিস সালামের টাইমে ইসলামের যখন বিজয় হয়েছে, তখন এই ব্যক্তিরা ওইখান থেকে নাজাত পাইছেন। এই 300 বছর ওই এক জায়গার ভিতরে ছিলেন। ওই জন্য এই আসহাবে কাহাফের উসিলা করে আমি 7 জন মানুষের কাছে 1000 করে, 7 জন মানুষের কাছে 7000 টাকা চাইবো। বেশি লম্বা করব না, সময় অনেক। আল্লাহর গোলাম নবীর উম্মতেরা আধা ঘন্টার মতন কথা রাখছি। পড়াই 11টা পার হইয়াই ঢুকছিলাম। 1 জন করে মানুষ আসেন, 7 জন মানুষ, 1000 করে টাকা, বেশি চাই নাই, 1000 করে টাকা। আফসার ভাই 1000 টাকা। আল্লাহ আফসার ভাইয়ের দানকে কবুল করুক, মনের জায়েজ মাকাসেদ পুরা করুক, বাড়ির থেকে বালা মুসিবত দূর করে দিক, বলে সবাইকে পাঞ্জিগারা নামাজ পড়নেওয়ালা বানায়া দিক, কোরআন হাদিস পড়নেওয়ালা বানায়া দিক। মাবুদ গো, তুমি নৈরাশ করিও না। আইসেন জামাই মুসাফা করমু। মনসুর আলী 2000 টাকা দান করছাও, আইসা মুসাফা করো। তোসের আলী ভাই 1000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, মনের জায়েজ মাকাসেদ পুরা করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো, বাড়ির সবাইকে ইমানের পথে অবিচল থাকার তৌফিক দাও। মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে, তুমি জান্নাতের টুকরা বানাও। মা বেঁচে আছে, তুমি হায়াতুত তাইয়্যিবা দান করো, ইমানের সহিত তুমি কবরে নিও। মাবুদ গো, তুমি নৈরাশ করিও না। আর 2 জন 1000 করে, আর 2 জন মানুষ আইসেন 1000 করে, আর 2 জন আইসেন, ফস করে আইসেন, দেরি করেন না। আর 2 জন আইসেন 1000 করে, আর 2 জন মানুষ। মা বোনদের কাছে যদি মা বোন কে কোনো মা বোনেরা যদি দেয়, কেক দিয়া খবর দিবেন যে আমি 1000 টাকা দিমু, বা কেক দিয়া পাঠায়া দিতে পারেন। হাবিজুল আলী 1000 টাকা। আল্লাহ হাবিজুল আলীর দানকে তুমি কবুল করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো, সকিনা অবতীর্ণ করো। ও মাওলা, বাবা কবরে গেছে, তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। মা বেঁচে আছে, হায়াতুত তাইয়্যিবা দান করো। মাবুদ গো, তুমি নৈরাশ করিও না। দান করিবেন ভাই বন্ধুগণ, খালি হাতে ঘোরাবেন না। দানের জন্য দোয়া করব,
আমি সামিউল মাওলানা। আর একজন বাত আছে, 7 জনের কাছে চাইছি। আসহাফে কাহাফ, 7 জন মানুষের কাছে চাইছি। ঈসা আলাইহিস সালামের সাহাবা আসহাফে কাহাফ, যারা জালিম বাদশার কাছে নির্যাতিত হয়া, ঈসা আলাইহিস সালামকে তো আগে আসমানে উঠায়া নিছেন, জালিম বাদশার কাছে নির্যাতিত হয়া গুহার ভিতরে ঠাই নিছিলেন। একটা গুহার ভিতরে, যখন গুহার ভিতরে ঢুকছে, এই জালিম বাদশা কি করছে? গুহা বন্ধ করে দিছে। এই গুহার ভিতরে 300 বছর, কোন কিতাবের ভিতরে মতভেদ আছে, কোন কিতাবের ভিতরে 350 বছর পাওয়া যায়। একটা গুহার ভিতরে ছিলেন, তারপরও জিন্দা ছিলেন। ইসলামের বিজয় দেখতে দোয়া করছিলেন, আল্লাহ ইসলামের বিজয় দেখাইছেন, তারপরে কবরে নিছেন। আর একজন মানুষ সেরাজপুরা 400 টাকা নগদ, 1000 টাকা দান করছে। 400 টাকা নগদ, 600 টাকা বাকি। আল্লাহ দানকে তুমি কবুল করো, মনের যা ইসমকাছে পুরা করো, বাড়ির থেকে বালা দূর করো। মাবুদ গো তুমি নৈরাশ করিও না। মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে, সবারে কবর তুমি জান্নাতের টুকরা বানাও। বাড়ির ভিতরে কেউ বেমারে গ্রেফতার থাকলে তুমি শেফা করে দাও। ঋণগ্রস্ত থাকলে তুমি শোধ করার তৌফিক দাও। মাবুদ গো তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও। 7 জন হয়ে গেছে, 7 জন হয়ে গেছে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, দুনিয়ার ভিতরে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছিলেন, যাদের নামের পরে টাইটেল হইছে রাদিয়াল্লাহু আন। আল্লাহ যাদের উপরে রাজি হইছেন, খুশি হইছেন, দুনিয়ার বুকে জান্নাতের টিকিট পাইছেন, মরার পরে জান্নাত। ও বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, ওই 10 জন সাহাবাকে অনুসরণ করে আর 10 জন মানুষ, আর 10 জন মানুষ আসেন, 500 করে টাকা কমে গেছে, 500 করে টাকা। আর 10 জন মানুষ আসেন, 500 করে টাকা, বেশি চাই নাই। 1000-এর পর 500 গেছি আদা। সাকুমুদ্দিন 300 নগদ আইসে মুসাফা করে। সাকুমুদ্দিন 300 নগদ, 200 বাকি। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাবুদ গো তুমি নৈরাশ করিও না। মা বাবা গেছে কবরে, তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। বাড়ির ভিতরে তুমি রহমত বর্ষিত করো। বাড়ির বাচ্চা কাচ্চাকে তুমি দিনদার বানাও, সালিহিন বানাও, ইমানের পথে অবিচল থাকার তৌফিক দাও। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর 9 জন মানুষ আসেন, আর 9 জন মানুষ, 500 করে টাকা, বেশি না। আর 9 জন মানুষ আসেন, আর 9 জন মানুষ 500 করে, বেশি মানুষের কাছে বেশি টাকা চাই নাই, 500 করে। 9 জন, 9 জন, 100 নগদ, 400 বাকি, আইসে মুসাফা করি। এখন চাইতে যাও না। কামালউদ্দিন ভাই 500 টাকা, আলাউদ্দিন ভাই 500 টাকা, 100 টাকা করে নগদ, 400 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাবুদ গো নৈরাশ করিও না। ও গো মাওলা, ও গো মাবুদ, দেখো না গো চাহিয়া, তোমার কত গোলাম 1500 টাকা দান করিতেছে মক্তবের ওই লাগিয়া। 500 টাকা, 500 টাকা। আব্দুর রহিম 500 টাকা দান করছে। আল্লাহ চাচার দানকে তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো। মা বাবা কবরে গেছে, আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও মাবুদ গো, বাড়ির ভিতরে কেউ বেমারে গ্রেফতার থাকলে তুমি শেফা কইরা দাও। ঋণগ্রস্ত থাকলে তুমি শোধ করার তৌফিক দাও। নবী হাদিসে বলেছে, যেখানে কোরআন হাদিসের মাহফিল হয়, সেইখানের দোয়া বিফলে যায় না। আল্লাহ তুমি দোয়া কবুল কইরা নাও। 500 টাকা আইসেন মুসাফা করি। 500 টাকা। ময়দান আলী চাচা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো, সকিনা অবতীর্ণ করো। বাড়ির সবাইকে নেককার পরহেজগার বানায়া দাও, পাঞ্জিগার নামাজ পড়নেওয়ালা বানায়া দাও, কোরআন পড়নেওয়ালা বানায়া দাও। মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুফি, খালা খালু, আত্মীয় স্বজন থেকে যারা গেছে কবরে, সবারে কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আরো আইসেন, কয়জন আছে ভাই?
পাঁচজন হইছে আর পাঁচজন আইসেন, আর পাঁচজন 500 কইরা, পাঁচজন হইছে আর পাঁচজন মানুষ আসেন 500 কইরা। কেউ উডাউডি করবেন না, আখিরি দোয়া নিয়ে যাবেন। জীবনের প্রথম সভা এটা, কোনোদিন হয় নাই, জীবনের প্রথম এখানে সভা হইতেছে। কেউ আখিরি দোয়া না নিয়ে যাবেন না, সবাই আখিরি দোয়া নিয়ে যাবেন। আর পাঁচজন মানুষ আসেন, আর পাঁচজন মানুষ আসেন, পাঁচজন মানুষ, আর পাঁচজন মানুষ আসেন, আসেন, দেরি করেন না। দোকানদার ভাই আসতেছে, কত মানে দিব? 20-এর মধ্যে জানাবো। 500 চাইছি, 500 দিলি কি হবো? 500 গফুর আলী ভাই 500 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, দোকানেতে বরকত দান করো, বাড়ির থেকে বালা দূর করো। মাবুদ গো নৈরাশ করিও না। হযরত আলী 500। আল্লাহ হযরত আলীর দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো। মা বাবার খিদমত করার তৌফিক দাও। দাদা দাদি নানা নানি ফুপা ফুপি খালা খালু আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। 7 জন হইছে, আর কয়জন নাকি? 3 জন, আর 3 জন আসেন। 7 জন হইছে, আর 3 জন আসেন। দিল নরম করে আসেন বন্ধুরা রে। শয়তানে মানুষের খোলা খোলি দুশমন। হাসিদুল, সুলতানের বেটা হাসিদুল, ছোট্ট মানুষ 500 টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাবুদ গো নৈরাশ কইরো না। ও মাওলা, তুমি দিমাগ তেজ করে দিও, পড়াশোনায় ভালো করার তৌফিক দিও। উজাল ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো, সকিনা অবতীর্ণ করো, বাচ্চা কাচ্চাকে দিনদার পরহেজগার বানাও। মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আর একজন মানুষ 500 টাকা, আর একজন মানুষ আসেন 500 টাকা, আর একজন মানুষ আইসেন, আর একজন মানুষ, একজন একজন, দেরি করেন না, তাড়াতাড়ি আইসেন। আর সোনারা বেহে পয়সা থেকে সোনাল্লাহ ভাই 500 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাবুদ গো তুমি নৈরাশ করিও না। আবেদ আলী কত? আবেদ আলী 500, 200 নগদ। আবেদ আলী 500 টাকা, 200 নগদ, 300 বাকি। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। বাবা কবরে গেছে, জান্নাতের টুকরা বানাও। মা বেঁচে আছে, হায়াতুত তৈয়বা দান করো। ও গো মাওলা, ও গো মাবুদ, দেখো না গো চাহিয়া, আবেদ আলী 500 টাকা দান করিল। নানু, নানু ভাই 500 টাকা, 150 নগদ, আর বাকিটা বাকি। আল্লাহ গো দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাবুদ গো তুমি নৈরাশ করিও না, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো, সকিনা অবতীর্ণ করো। মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আরো আইসেন, আরো আইসেন, 500 করে। কয়জন হয়েছে? 12 জন হইছে। বন্ধুরা রে, মুসলমানের ইসলামের খলিফা হইল 4 জন। যে 4 জন খলিফার কথা হাদিসের ভিতরে বলেছে, এই 4 জন খলিফার নাম জানা লাগে। 4 জন খলিফার ভিতরে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। বন্ধুরা রে, আর 4 জন মানুষ আসেন 500 করে, বেশি মানুষের কাছে চাই নাই। 12 জন যদি হয়ে গেছে, 4 জন হয়ে যাব যদি আল্লাহ চায়। আপনারা দিল নরম করেন, আল্লাহর প্রতি মহাব্বত করেন, মসজিদের প্রতি যদি মহাব্বত থাকে। আর 4 জন মানুষ আসেন, আসেন, আর 4 জন মানুষ, আর 4 জন আসেন, দিল নরম করেন। গানের চান্দা চাইলে মারা, 10 টাকা দেয় দান। মসজিদের চান্দা চাইলে মারা, টাকাই পরে টান। মারা কেমন মসলে
মুসলমান মারা, কেমন মুসলমান আমরা নামের মুসলমান। গানের চান্দা চাইলে মারা 10 টাকা দেয় দান, মসজিদের চান্দা চাইলে মারা টাকায় পরে টান। মারা কেমন মুসলমান আমরা নামের মুসলমান। আর 4 জন নাই গো, আর 4 জন মানুষই নাই। আইসেন, ইসলামের 4 জন খলিফা। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খেলাফত কায়েম ছিল 30 বছর। তারপরে রাজতন্ত্র চালু হয়েছে। রাজাদের 700-800 বছর শুধু রাজাদের দেশ ছিল। এখন রাজনৈতিক চালু হয়েছে। হাদিসে বলে রাজনৈতিকের বয়স 100 হবে, ফির খেলাফত কায়েম হবে। কিয়ামতের আলামত, কিয়ামত অতি কারীব। অনেকদিন ধরে রাজনৈতিক চলতেছে। কোন দিন মানে শুনবেন বিশ্বযুদ্ধ লাগছে, গজআয়ে হিন্দ বিশ্বযুদ্ধ লাগছে, ফির খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। তো খেলাফত প্রতিষ্ঠিত হবে। ইসলামের 4 জন খলিফা, বড় বড় খলিফা, বড় বড় সাহাবা। এই 4 জনের ভিতরে 2 জনই হইল নবীর বিটির জামাই, আর 2 জন হইল নবীর শ্বশুর। আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, ওমর ফারুক নবীর শ্বশুর, আলীও নবীর বেটির জামাই, উসমানও নবীর বেটির জামাই। উসমান জিন নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী। একজনেই একবার বিয়ে করছে, ইন্তেকাল করছে, ফের নবীর বেটিকে নিছেন, ফের নবীর বেটিকে নিছেন। ইনশাআল্লাহ 4 জন মানুষ আসেন, বেশি মানুষ না, আর 4 জন মানুষ। আবু বকর কুরগা দিল, আল্লাহ দানকে কবুল করুক। কুরগা দানি হারা বছরে আন্ডা পারে সময় হইলি। আইসেন, 4 জন মানুষ, বেশি না। 4 জন মাসের কাছে যাই, 4 জন মাসের পরে ইনশাআল্লাহ দোয়া করে দিবি। বেশি লম্বা করুন না, এখন চাই হালাইছি ইনশাআল্লাহ। সাত্তার আলী 500 টাকা। আল্লাহ কাকার দানকে কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, বাড়ির থেকে বালা দূর করে দিক, রহমত বর্ষিত করুক। বাড়ির কেউ বেমারে গ্রেফতার থাকলে শেফা করুক, ঋণগ্রস্ত থাকলে শোধ করার তৌফিক দিক। বাড়ির থেকে কেউ যদি বিদেশ যায় থাকে, আল্লাহ কোন মুসিবত যেন না ফেলায়। কামাইতে বরকত দান করুক, ধন দৌলতে বরকত দান করুক। বাবা কবরে গেছে, আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। মা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ হায়াতুত তয়্যিবা দান করুক। মাওলা তুমি নিরাশ করিও না। মা বোনেরা দিছে গো, আরে মা বোনেরা অনেক টাকা দান করছে, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 100 টাকা, আন্ডা বেচা টাকা। আবু ভাই ভাই 200 নগদ, 500 টাকা, 300 বাকি। আল্লাহ দানকে কবুল করো। মাবুদ গো বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো। মাবুদ গো নৈরাশ করিও না। মা বোনেরা অনেক টাকা দান করছে, আন্ডা বেচা, মুরগি বেচা, তাও দান করছে। আল্লাহ মা বোনদের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাবুদ গো নৈরাশ করিও না। কত গো? 500 টাকা। সাত্তার আলী 500 টাকা, 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো। মাবুদ গো তুমি নৈরাশ করিও না। কয়জন হইছে? 4 জন হইছে। 4 জন হইছে। জানছে 4 জন হইছে নাকি? তাহলে আর একজন বাদ আছে, আর একজন বাদ আছে, আর একজন মানুষ আইছেন। রমিজ আলী 500 টাকা। আল্লাহ রমিজ আলীর দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো। নাল টুকটুকা দেইকা, পরুর বাচ্চা দেইকা, বেদা সালিহা একটা বিয়া করার তৌফিক দিও ইনশাআল্লাহ। 4টা হয়ে গেছে। যুবক একজন আইছে, কিন্তু 400 নগদ, 400 নগদ, 100 বাকি। আল্লাহ দানকে কবুল করুক। রহিস আলী আইসেন, 4 জন হয়ে গেছে ইনশাআল্লাহ। আরো যদি কেউ আসবার চান অসুবিধা নাই, বলে 4 জনের কাছে চাইছিল, বেশি দিয়ে মুখে না, অসুবিধা নাই। যুবক একজন আইছে, রহিসে কি দেখলাম, হ্যাঁ, আর একজন যুবক কিন্তু এখনো দেখলাম না।
হরমুজ আলী 500 টাকা। কত নগদ? 100 নগদ, 400 টাকা বাকি। আল্লাহ কাকার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো, সকিনা অবতীর্ণ করো। মাবুদ গো নৈরাশ করিও না, ওগো মাওলা, ওগো মাবুদ, দেখো না গো চাহিয়া হরমুজ আলী দান করিল 500 টাকা, মুক্ত বেরোই লাগিয়া। মনোয়ার আলী 500 টাকা নগদ। কত? 100 নগদ, 400 বাকি। আল্লাহ গো মনোয়ার আলীর দানকে তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত পয়দা করে দাও, মা বাবার খিদমত করার তৌফিক দাও। মাওলা গো নই করে দিবে। সুরত আলী 500 টাকা। আল্লাহ সুরত আলী তায়ের দানকে তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো, সকিনা অবতীর্ণ করো। মাবুদ গো তুমি নৈরাশ করিও না, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে যারাই কবরে গেছে সবার কবরে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আরো আইসেন 20 জন পুরা করেন গো সোনারা। আল্লাহ দুনিয়ার ভিতরে সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করছে। কোরআনে কইছেন আল্লাহ আমি সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করছি। 19 জন হইছে আর একজন আয়েশা। 20 জন ক্লিয়ার করেন, পুরা করেন। 20 জন হোক। আর আইসেন 20 জন হইছে, 20 জন হইছে। ও সোনারা 20 জন হইছে। কোরআন পাকে 30 পারা। বন্ধুরা রে 30 জন হইয়া যদি 30 জন যদি হইতে পারেন, কোরআন পাকে 30 পারা। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনকে সম্মান করার খাতিরে জান্নাতে দিবে। কোন সুবহানাল্লাহ। সবাই দান করেন, এক পারাকে মহব্বত কইরা করে সবাই দান করেন। এখানে ভিড় করেন কে? আইসেন ভিড় করেন না এখানে, করেন সামনের দিকে। আসেন আসেন, নাই কান্টে যারা একটু সাইড দেন গো। আইসেন আর 10 জন মানুষ আসেন। 30 জন পুরো হইলে ভালো হবো, কারণ কোরআন পাকে 30টা পারা। 9 জন না? আর 9 জন আর 9 জন মানুষ 500 কইরা, বেশি চাইনি তো। 500 কইরা আইসেন, 500 কইরা। রমজান কাকা আরে শোনা বগলাই মুসাফা করি। মুসাফা করবো না মনে হয়, আমাতে রাগ করছে। জায়গা না করলো। আল্লাহ কাকার দানকে কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, বাড়ির থেকে বালা দূর করুক। মাওলা গো মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবারে কবর তুমি আল কবর রওজাতুল রিয়াজাতির জান্নাহ বানায়া দাও। আর 8 জন মা বোনেরা কেউ 500 টাকা কয় নাই। আরে মা বোনেরা গো তোমরাই তো বেশি মহাব্বত করো দিনকে। একটু কথা কইলে তোমরা কান্দা ফালাও। আজকে কেন কান্দিলা না? নাকের নাক ফুল কেন খুললা না? বয়ান কম হইছে, আসলেই তো টাইম নাই। বয়ান কম হইছে, আসলেই কম হইছে। আইসেন আর 8 জন না? আর 8 জন, 8 আর 8 জন মানুষ আইসেন। আর 8 জন মানুষ ভালো করে বাইন্ধে দেন। আইসেন গো, মন নরম করে। আর 8 জন মানুষ 30টা পুরা করার পরে আর কম না। 30টা পুরা করার পরে আর কম না। আইসেন আইসেন। তারপরে যে কুরকা টুরকা আছে, আল্লাহ দানকে কবুল করুক, মনের আশা পূর্ণ করুক। এই কুরকা মরক মরক গো জায়গা মরকে তো আনতে পারবো না। হ্যাঁ, কিন্তু এই মরকের গোস্ত ভালো লাগবো। এই মরক যে খাওয়া হের বেরেন ভালো হবো। আর 8 জন, 8টা আর 8 জন মানুষ ক্লিয়ার করেন। 8 জন মানুষ কোরআন পাকে 30টা পারা, 114টা সূরা, 6666টা আয়াত। এত বড় কোরআন। আমেন আলী কাকা 100 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, মনের আশা পূর্ণ করুক। আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর জান্নাতের টুকরা বানায়। আইসেন আইসেন। আর 8 জন মানুষ নাই। এই যে কাকা 100 টাকা দান করছে,
এই 100-500 ধরে দিলাম, আইসেন আর 7 জন মানুষ আইসেন আর 7 জন। আইসেন। আরে গ্রামের মেম্বাররা আমার সাথে মুসাফা করলো না, গ্রামের মেম্বাররা কোনে গেল, মুসাফা করলো না, মনে আফসোস কারে কুমু। মিস্ত্রি মামা 100 টাকা। জমের আলী আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আরে মেম্বার তো এখনো আইসে না, কোনে গেলা মেম্বার গো, আইসো মুসাফা করো। আলিমের সাথে মুসাফা করলে নবী হাদিসের ভিতরে বলে ইলাল উলামা ওয়াস্তাকুল্লুহু ইলাল আফজানা ইনা কুল্লুহু বাদা ওয়া নাল্লাহ ফিহিল আখিরা। যেই ব্যক্তি আলিমের সাথে দুনিয়ার বুকে মুসাফা করলো, এই ব্যক্তি জান্নাতের ভিতরে নবীর সাথে মুসাফা করার সওয়াব পাইল। কোন সুবহানাল্লাহ। ও মেম্বার ভাই, মুসাফা করবার চাই, আশা নাগবো নাইলি হো না সিদ্দিক 500 টাকা, 100 টাকা নগদ, 400 টাকা বাকি। ওই গ্রামের মানুষ দান করে, এই গ্রামের মানুষ কোনে গেছে? আল্লাহ সিদ্দিক আলীর দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো, সকিনা অবতীর্ণ করো। মা বাবা আত্মীয় স্বজন থেকে যারাই কবরে গেছে, সবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আর কয়জন? 13 জন। 13 জন আইসেন পুরা করি। 7 জন আইসেন, 7 জন আইসেন আর 7 জন আইসেন। এটা পুরা করেন গো, মুখ দিয়ে বাইর করছি। 30টা পারা কুরআনুল মাজিদ, 30টা পারা, 30 জন পুরা করেন। না নাই বাদ দিমু নাই। 500 করে আর 7 জন মানুষ 500 করে যারা দিয়েছেন তারাও কিন্তু দিতে পারেন, অসুবিধা নেই। তাও 30 জন আইসেন। আল্লাহ দানকে কবুল করুক। নাই না ইনশাআল্লাহ। এটা কিন্তু ছাড়লাম না, 7 জন বাদ, এটা ছাড়লাম না। এখন 100, 200, 300, 20 টাকা, 1 টাকা, 2 টাকা, যে যা পারে না এসে দিয়ে যান। এর ভিতরেও কিন্তু আসি, এর মধ্যে কিন্তু আসি গো 200 টাকা। নাম কি? জবেদ আলী। জবেদ আলী 200 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, বাড়ির থেকে বালা মুসিবত আল্লাহ দূর করে দিক। নসর আলী কত? 300 টাকা। আল্লাহ 300 টাকা। নসর আলী ভাই 300 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, বাড়ির থেকে বালা মুসিবত দূর করুক, রহমত বর্ষিত করুক। মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে, সবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। একজনে 20 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাওলা ইসরাফিল 20 টাকা দান করছে। আল্লাহ কবুল করো। আর আইসেন, 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 তাড়াতাড়ি আইসেন। 500 টাকা করে 7 জন আসেন, তাড়াতাড়ি আসেন। 100, 200, 50 গুলো আসেন। 500 টাকা কইছি, 7 জন মানুষ বাকি আছে। 7 জন মানুষ পুরা হওয়া লাগবে। আইসেন, আইসেন, সোনারা আইসেন গো, আইসেন, আইসেন, আইসেন। সোনারা কেউ ওড়াউড়ি করবেন না, সবাই পয়সা থাকবেন। আলী হোসেন 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাওলা গো নৈরাশ করিও না। একজনে 50 টাকা। হামিদ ভাই 50 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। শহীদ ভাই 50 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। শাহাদত ভাই 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাওলা গো নৈরাশ করিও না। খাজা মঈনুদ্দিন, হারে কি সুন্দর নাম, 20 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করো, মঈনুদ্দিনের মতন বানায়া দিও। আর আইসেন আছেন নাকি? অমন ঘুমাইও না হারে, নাম জপ আল্লাহর, একদিন মন ঘুমাইবা কবরের মাঝার। মন ঘুমাইও না রে, ও মন ঘুমাইও না হারে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার। মন
রাত ঘুমাইও না রে। আইসেন আইসেন গো সোনারা, আইসেন দান করে দিয়াই আমার চাচা চাচা আলুর বিয়ের চাচা আনসের চাচার ভাই নাম জানি না, কেমন নাম বললাম, কি নাম বললাম, আনোয়ার। আনোয়ার চাচা 100 টাকা না, 100 টাকা দান করছে। আল্লাহ চাচার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো। মাওলা গো নৈরাশ করিও না। আরো নাই গো 50 টাকা, 100 টাকা, 5 টাকা, 20 টাকা নাই কি মানুষ? আসেন আসেন তাড়াতাড়ি আসেন, বেশি লম্বা করবো না, দোয়া করবো। খিচিড়ি মনে হয় ঠান্ডা হইয়া গেল, তাড়াতাড়ি আইসেন, খিদাও লাগছে, দোয়া কইরা দিয়া খিচিড়ি খাবার জামু। আর নাই মুস্তফা 20 টাকা দিছে। আল্লাহ মুস্তফার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাওলা গো তুমি নৈরাশ করিও না। আর আইসেন 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার 7 জন কোনে গেল? আরে 500 টাকার 7 জন মানে বাড়াইব না। আর 7 জন মানুষ 500 টাকার মামবানিল্লাহু মাসজিদান ইলাল বাইতুল্লাহিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায়া দিল বাইতুল্লাহিল জান্নাহ, তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দেওয়া হয়। আইসেন আর নাই নাই খালি বেসাকিনির মধ্যে যাই নাকি? বেসাকিনির মধ্যে যাই। বন্ধুরা গো এই যে বেসাকিনি করো, যুবকরা এখন দেখমু কোনে যায়। বাপরে বাপ, এইটা চাবাইলি হাইরে লম্বা হয়, মিডাও নাগে লম্বা হয়, ওইটা দিয়া ফির বেলুন বানান যায়। শাহপুর 50 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাওলা গো নৈরাশ করিও না। আপনারা মনে মনে ভাবতেই পারেন এটা তো সভা, এইখানে তো আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হইতেছে, এইখানে কিসের জন্য চলকেট বিক্রি করে, এইখানে কিসের জন্য ডিম বিক্রি করে, এইখানে কিসের জন্য মুরগি বিক্রি করে? বন্ধুরা রে, রাকিবুল 5 টাকা, রাকিবুল 5 টাকা। আল্লাহ দানকে কবুল করো। ও বন্ধুরা 2019 এর ঘটনা, পাটিলা দোহার ভিতরে একটা আঙ্গুর বিক্রি হয়েছিল 28,300 কত জানি। দুইটা মাস্টারের বাচ্চা কাচ্চা নাই, একজনের নাম আসরউদ্দিন আর একজনের নাম হইল জামাল আলী। এই দুইজন মাস্টার পাল্টা পাল্টি লাগতে লাগতে একটা আঙ্গুর 28,300 কত জানি বিক্রি হয়েছে, আমার মনে নাই, 28,300 পর্যন্ত ওই মনে আছে। ওইটা কিনে নিয়ে খাওয়াইছে 2020 আমার ফোন করছে, আল্লাহ ও মাওলানা সাহেব, আপনার কাছ থেকে আঙ্গুর নিয়ে খাওয়ানোর পরে আল্লাহ আমাকে বেটা দিছে, বেটার আকিকা করব, আপনার দাওয়াত। ও বন্ধুরা এইখানে যেই জিনিসই আসুক, ডিম আসুক, চলকেট আসুক, বিস্কুটের প্যাকেট আসুক, কলম আসুক, মুরগি আসুক, নাকফুল আসুক, সেইটার দুনিয়াবি থাকে না, সেটা জান্নাতের হয়ে যায়। আর এখান থেকে ডিম কিনে নিয়ে, চলকেট কিনে নিয়ে, মুরগি কিনে নিয়ে, যে যেই নিয়তের ভিতরে কিনে নিবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সহি হয় আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দেয়। অনেক রেকর্ড আছে, সবার ভিতরে থেকে ডিম কিনা নিয়ে খায়া আল্লাহ সন্তান দিয়েছে। ওই জন্য সবার ভিতরে এই ডিমগুলো দুনিয়াবি ডিম থাকে না, জান্নাতের থাকে, জান্নাতি হয়ে যায় এখানে আসার পরে। ও আল্লাহর গোলাম, জান্নাতের একটা ইট দুনিয়াকে 70 বার বিক্রি করলেও তার মূল্য হবে না। জান্নাতের রেশমির কাপড় জলিল ভাই 500 টাকা। আল্লাহ জলিল চাচার দানকে তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো। মাওলা গো নৈরাশ করিও না, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো। মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। বাড়ির কেউ বেমারে গ্রেফতার থাকলে তুমি শেফা করে দাও। মাওলা তুমি নৈরাশ কইরো না। আর 6 জন বাত আছে সোনারা, আর 6 জন মানুষ 500 করে 30 জন পুরা করেন। এইখান থেকে যেই নিয়াতে কিনা নিয়া খাবেন ওইটাই আল্লাহ পূর্ণ করে দিবে, কিন্তু নিয়াত সই হওয়া লাগবে। আর সবার লাস্টে এর খাওয়ার নিয়ম আছে, নিয়মটা কয়া দিমু, সেই অনুযায়ী খাইবেন, আল্লাহ মনের যা ইসমক আছে পুরা করে দিবে। কোন সুবহানাল্লাহ। এখন যুবকরা সবাই গায়ে আসো, এই যে সেন্টার ফুড, এটার দাম সরকারি দাম 101 টাকা, এখন দাম কম 20 টাকা কইছে। রহিসালি 20 টাকা, রহিসালি 20 টাকা কইছে, রহিসালি 20 টাকা, 20 টাকা। এর উপরে আরো কেন আছে? হ্যাঁ
নাই নাই রবিজালি 1 রবিজালি 2 রবিজালি আড়াই 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 3 বিসমিল্লাহির রহমানির রহিম ডাকাটা কি করা লাগে ডাহার নিয়ম মনে হয় আঙ্গের গ্রামের মানুষ জানে না কারণ সকাল তো পাই না হ্যাঁ এজাবালি 100 টাকা আল্লাহ দানকে কবুল করুক মনের আশা পূর্ণ করুক বাড়ির থেকে বালা দূর করুক রহমত বর্ষিত করুক মাওলা গো যে নিয়তে করিছে গো দান কবুল করো তুমি পাক সুবহান এই চলকেটটা কমলা কমলা বাসনা কয় এই চলকেটের দাম সরকারি দাম 51 টাকা কোন 20 টাকা কেনা কইছে মনোয়ার 20 টাকা আমার চাচা লাগছে দেখি মনোয়ার কইছে 20 টাকা আর একজনে দেখি কত কয় এই মনোয়ারে কেরা হারাবার পারে আর ফলাফল নাই নাই গ্রামে একটাই বলহান কি হলো ওই ফিরে বলহান রুহিজার মনোয়ারে পাইলাম বাকি গুলা কোনে গেল আইসো 20 টাকা 20 টাকা 1 20 টাকা 2 20 টাকা 2 20 টাকা আড়াই 20 টাকা আড়াই আড়াই নাই 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 হ্যাঁ শোনা যাবে এটা আমাকে 20 টাকা আড়াই 20 টাকা আড়াই 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 20 টাকা আড়াই এই ভয় বলহান যা পয়সা না কিছু নেই এসে খারাপ যা পয়সা 20 টাকা 3 বিসমিল্লাহির রহমানির রহিম ভাই পুলে দাও 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 আর সল কটা আছে নাকি আঙ্গেরিন্দা মানুষ নিউ তিন কটা আছে দেখা যায় না গে তুমি একের থেকে দেখো নিউ জানো একের থেকে দেখ একজনের একটা যাবে যাবে আছে আবা ভাই এটা কি একটা ডিম। আন্ডা না ডিম ডিম ওটা ডিম এই যেটা ডিম মুরগির ডিম গো আর মুরগির না মুরগির ডিম ইনশাআল্লাহ আর সরকারি দাম হইলো 101 টাকা কোন সরকারি দাম কোন ফুলচানালি 100 টাকা আল্লাহ দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো বাড়ির থেকে বালা দূর করো রহমত বর্ষিত করো সুখিন অবতীর্ণ করো মাওলা গো নৈরাশ করিও না কোন 101 টাকা দিছে সরকারি দাম কল দিতে পারো তাই কো কো মানুষ দিতে 50 শোনালা ভাই 50 কইছে আরো 50 আর কো না 51 এ কি খাট পাইলো একজনই খালি খারাপ হয় 52 50 আড়াই 60 লাগছে রে বাকারা শুরু লাগছে এখন দিক কাই পাইকারা তাই দিক উনি এখন পাইকারা বাকারানি 60 61 62 শোনা ভাই গো শরম কম তুমি আমার শাস্তে ভাই তাড়াতাড়ি দাম কর 70 কইছে ও তোমার নাম কি বক্কার বক্কার গো তোমাদের গ্রামে মামতি করি দাম বাড়াও আমার শাস্তে ভাই যদি পাই মান সম্মান থাকবো না 80 কইছে 80 বক্কারে 80 90 কইছে শোনা লাগাই আমার শাস্তে ভাই সার না 100 কইছে বক্কারে 100 এখন দি কেরা পায় 100 102 আড়াই 3 বিসমিল্লাহির রহমানির রহিম সালামু আলাইকুম রাব্বির রহিম সালামুন আলা নূহিন ফিল আলামিন কেনা বলতে দাও জুরন ভাই আচ্ছা কে যদি স্ক্যানার থাকে না আজকালকার তো ডিজিটাল দিন বুঝছো কে পকেটে টাকা নাই ফোন পে আছে আছে ফোন জন্য কয় যে কি হজরে দিমু দেন স্ক্যানার থাকি গেল না আছে দি স্ক্যানার একটা আইনা দিলি গেল ভালো স্ক্যানার আছে সব জায়গায় দেয় সবার ভিতরে স্ক্যানার দেয় যদি স্কিনারের জুলান বাতাসা আছে জুলান 100 টাকা আল্লাহ দানকে কবুল করো মনের আশা পূরণ করো মাওলা গো নৈরাশ স্কিনার আছে স্কিনার আচ্ছা এমন মানুষ আসাও আশা আছে নিবার পকেটে নাই টাকা হারে আফসোস কোনে থুই তাও দাম কইও হ্যাঁ
দাম কয়ে সকালে এনে দিয়ে যাইও, কথাটা বুঝছো? এমন কথা না যে টেহা না আমার কাছে কি করে দাম কই। তো ইনশাল্লাহ যে এখানে একটা এটা মনে হয় আন্ডাও নাকি, এটা সরকারি দাম 501 টাকা কম, এটা ঠোঙ্গার মধ্যে আছে। নুরুল ইসলাম আলী 500 টাকা। হ্যাঁ, নুরুল ইসলাম আলী 500 টাকা। আল্লাহ চাচার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো, সকিন অবতীর্ণ করো। বাবা কবরে গেছে, আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। মা বেঁচে আছে, হায়াতুত তয়্যবা দান করো, ইমানের সহিত কবরে নিও, বাড়ির থেকে বালা দূর করে দিও, বাড়ির সবাইকে দিনদার পরহেজগার বানায়া দিও। মাওলা গো নৈরাশ করিও না। আর 5 জন মনে হয় বাকি থাকলো না, আর 5 জন মানুষ আহারে সোনার আগো হাতে দইরা কই পায়ে দইরা কই, আর 5 জন মানুষ 500 করে দিয়ে পুরা করো, 30 জন হইয়া যাইব। এটা সরকারি দাম। 501 টাকা কইছি, দাম কও তাড়াতাড়ি, দাম কও, দাম কও তাড়াতাড়ি, দাম কও, দাম কও, দাম 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 কও। ডিম আছে গো, ভিতরে ডিম আছে, ডিম না মনে হয়। আরে বাই করে দেখান না গিয়ে নাল ডগ ডগ আজকে পারছে পোষাও বুকে। কও তাড়াতাড়ি কও। 60 টাকা কইছে, 60 টাকা কইছে। সোনাল্লা ভাইয়ের সাথে কোন যুবক পাল্লা দেয় নাকি? 60 টাকা কও তাড়াতাড়ি কও। মুসা ভাই নাই আবার কিছুই কয় না, আমি তো বুঝি না আন্ডা কি নাকি খাইব না। ও যুবকরা গো, বয়স হলে এত বাপ মায়ে বিয়া করায় না, আন্ডা কিনা নিয়া খাও, বাপ মায়ের মন নরম হবে, তাড়াতাড়ি বিয়া করাইব। 60 টাকা, 61, 62, 62, 2, 62, 62, 62, 2, 2, 2, 2, 2, 2, 2, 62, 63। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হরিদ দলের মানুষ নিয়ম জান না, ওই জন্য ডাকে না। এটা সরকারি দাম 51 টাকা। কোন দাহেন দাহেন ফুস করে দেরি করেন না, দাহেন 30 30 সোনাল্লা ভাই 30 কইছে, 30 30 গরু আছে কিন্তু 30 31 32 32 32 32 আঙ্গের দোকানদার ভাই হইছে, সোনালা ভাই বাড়ি নিয়ে খাবো না। 32 দাম দাম তাড়াতাড়ি, 32 500 সোনাল্লা ভাই এখন কি করে? 500 টাকা কইছে, এখন দেখি সোনাল্লা ভাই কি করে। 500 টাকার উপরে কি যাইবা না সাইরা দিমু। 500 টাকা কইছে, 500 টাকা 1, 500 টাকা 2, 500 টাকা আড়াই 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 3। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা যারা আন্ডা নিবা, সবার থেকে যে কোনো জিনিস নিবা, পরে নিয়মটা শুই না যাবা, তারপরে খাবা। এইখানে 2টা, একটা আছে কুনি আর একটা আছে ডিম। সরকারি দাম 101 টাকা। কোন সরকারি দাম 101 টাকা, 101 টাকা সরকারি দাম। কোন ফাঁস করে কোন তাড়াতাড়ি 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 কোন 40 সোনার লাভাই 40 কইছে, খালি সোনার লাভাই ডাকতেছে, ব্যাপার কি কিছু 40 কইছে। 50 কেরা মুসা 50 কইছে, 50 এখন দি সোনার লাভাই কি করে? 50
50 51 52 রইস বানি কিছু কো 52 কোনা 52 52 2 2 2 2 আড়াই 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 3 বিসমিল্লাহির রহমানির রহিম একটাও কিন্তু 1000 2000 ওঠে নাই গো এই যে ধরে থাকেন আন্ডা দুইটা আন্ডা সরকারি দাম 1001 টাকা কোন কোন বাবু কত ফুরান লাগে খিচুড়ি খাওয়া না কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি খিচুড়ি ঠান্ডা হইলো পরে মুরগি আছে হ্যাঁ সোনাল্লা 30 টাকা কইছে 30 মনোয়ার কত কব 60 মনোয়ার 60 কইছে এখন সোনাল্লা কত কব 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা এখানে কিন্তু ডিম মেলাডি আছে 5টা পাঁচটা ওই হিসাব দাম কত লাগবো 501 টাকা কোন 100 100 মুসা 100 100 101 101 102 102 102 100 আড়াই আড়াই 100 আড়াই 100 আড়াই 100 আড়াই 103 বিসমিল্লাহির রহমানির রহিম এনে দুইটা ডিম আছে কোন দুইটা ডিম 40 50 জাকির আলী 50 কইছে 50 50 শোনাল ভাই কম তোমাকে খেলবে হারায় আল্লাহ হ্যাঁ না আমি মুখ দেই খালি ভাই তোমাকে হারায় যেত এটা যেত 50 51 52 52 50 আড়াই 50 আড়াই 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 গেল 50 আড়াই 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 বিসমিল্লাহ এখানে 4টা আছে 50 এখানে 4টা আছে 4টা দাম কম 4টা দাম কম কম দাম কম কম ফস করে 4টা দাম কম সাকুমুদ্দিন 100 মাশাআল্লাহ 100 টাকা 100 সাকুমুদ্দিন 100 কোনে গেল ও আছে গো সাকুমুদ্দিন 100 আমি কইলাম 110 এখন সাকুমুদ্দিন ভাই কি করে 110 110 110 110 110 1 110 2 110 আড়াই 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 3 বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমার এটা আমি নিছি সাকুমুদ্দিন ভাই হারাইছি ওনে কয়টা দেখেন ওনে কয়টা 3টা পুষা করেন কিসের ডিম মুরগির ডিম 3টা আছে মুরগির ডিম সরকারি দাম 2001 টাকা কোন 2001 টাকা কোন 2001 60 60 60 61 62 60 ছাড়া যাবো না বুটে টান্ডা বুড়াও দিছে ভাঙবো না 61 62 62 ঠোঙ্গাও গালা 62 62 2 2 2 62 আড়াই 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 কয় গো আড়াই আড়াই অন্য জায়গায় আড়াইয়ের বগলে গেলে আরেকজনের দাম বেশি পাই দেখেন তো কিছু খরিদ দিলে মানুষ বোঝেই না আড়াই 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 3 বিসমিল্লাহির রহমানির রহিম এখানে 4টা ডিম এটা মুরগির ডিম হবো আরে এনা ডিম কিনা নিয়ে যদি বাতে দাও এই ডিমের থেকে ছাউতা লাইব ওই ডিমের থেকে মুরগি হব সারা বছরই আন্ডা পারবো সময় ওই লিকালা হ্যাঁ এটা সরকারি দাম 501 টাকা কত 40 বাক্কারালি 40 50 নালচান ভাই 50 কইছে 50 50 60
60 কইছে জলিল কাকা 60 কইছে 60 60 ও নালচান ভাই আইগা 60 কইছে বুঝছাও কি তুমি 60 কইছে তোমার কিন্তু হারাইছে 60 61 62 62 2 2 65 65 5 টাকা বাড়াইছে 10 টাকা বাড়ান নাকি 20 টা জোড়া 65 সাকুন মুদ্দিন 20 টা জোড়া 65 দাই হোক 20 টা জোড়া 65 মুরগির আন্ডা কিন্তু 20 টাকা জোড়া 30 টাকা করে কত জায়গায় নেই দেখতে 20 টা 65 বাতিনি কিনা খাই বলো 100 টাকা কইলো সাইজুল সাইদুল ভাই 100 টাকা কইছে 100 এই যে বাড়াই যাও 100 100 101 102 102 102 হ্যালো 102 বিসমিল্লাহির রহমানির রহিম এখানে 5টা ডিম আছে এখানে 5টা ডিম আছে সরকারি দাম 1001 টাকা দিলাম ডাকেন তাড়াতাড়ি দেরি কইরেন না ফস করে ডাকেন 75 ডাকছে 75 টাকা মাইক কেন করে মাইক আমার বগলে থাকবার চাই 80 টাকা কেন কইলো দাম কি 80 টাকা সাগুন মুদ্দিন ভাই 80 টাকা কইছে 81 82 আন্ডা কিন্তু 5টা আছে 80 টাকা 81 82 100 টাকা কইছে নাম কি উশিদ আলী ভাই 100 টাকা কইছে কাম সারছে সাকুমুদ্দিন ভাই কি করবা দুই ভাই লাগছে গো কারা জানি পায় কার আশা জানো পূর্ণ হয় ও তাড়াতাড়ি কো 100 101 102 102 2 2 গেল গা 10 টাকা বাড়াই দিন পাইবা সাকু ভাই তাড়াতাড়ি কও 102 2 2 2 102 100 আড়াই 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 3 বিসমিল্লাহির রহমানির রহিম সাদা ঠোঙ্গা দেখানেন দুইটা আছে হাঁসের ডিম 3টা আছে মুরগির ডিম সরকারি দাম 5টা ডিম সরকারি দাম 501 টাকা কোন 501 টাকা সরকারি দাম 100 টাকা জলিল কাকা 100 টাকা কইছে 100 টাকা 100 টাকা আর এক টবলাই আছে পাইবা না 100 টাকা এনে তো কম দামে পাইতেছাও অন্য জায়গায় যাও একটা আন্ডা 700-800 টাকা বিক্রি হয় 100 টাকা না 101 102 110 কেন কইলো সাকুমুদ্দিন ভাই জলিল কাকা হাইরো না 110 2 120 কেন কইছে 120 মিজানুর চাচা 120 কইছে 30 কেন কইলো সাকুমুদ্দিন 30 কইছে নাম হনার আগে নাম হলনি চৌকটি ভালো নাম হরার আগে সাকুমুদ্দিন 130 130 এক চাচা তুমি হাইরো না তুমি কিন্তু গ্রামের জামাই হারলি কালা শরমে মুখ দেখাবার পারবা না 130 এক 130 এক 130 এক 130 এক 130 আড়াই 130 2 130 আড়াই 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 3 বিসমিল্লাহির রহমানির রহিম একটা টোপলাই চালান আছে আর কিন্তু পাইবা না এখানে 4টা ডিম আছে এখন 4টা হাঁসের না মুরগির আমি কবার পারলাম না সরকারি দাম 1001 টাকা কোন তাড়াতাড়ি কোন 4 আর নাই 4 এটা তো আমি নিছি এই 4 আর নাই ওটা কব 4 আর নাই হ্যাঁ কোন এটা ঘুরে দাও 70 হামিজুল 70 কইছে না কেন কইলো হামিজুল 70 কইছে হামিজুল দাদা 70 কইছে আর কেউ আসাও কি ডাকার জন্য আসলে যাও 70 আসল দাম নাই 70 ওই মাথা 70 80 মিজানুর চাচা 80 কইছে 90 কইছে দাদা হাইরো না
জানোর সাথে 90 100 কইছে বেড়া রাগ করছে 100 কইছে 100 101 101 101 101 102 102 102 102 120 কেরা ও চাচাই 120 2 120 আড়াই 3 বিসমিল্লাহির রহমানির রহিম গুদা বলান করে হল স্যার যাও করে না হ্যাঁ হরকত নামাজ পড়া নিয়ে চিল্লা দিব মোরকের বাচ্চা হবো মোরকের বাচ্চা 501 টাকা সরকারি ডাক তোমরা করো 501 টাকা 100 হ্যাঁ এই তো 100 হ্যাঁ দাও 120 জলিল 120 120 130 কেরা হযরত 130 150 কইছে হামিদুল পুকপাড়া মানুষ 150 পুকপাড়া মানুষ জলদি যায় কাড়িয়া পরে বেশি সম্মান থাকবা এটা কথা হইল 150 কইছে দাম বাড়াও 150 নিলে বাড়ি 150 কোনা 160 কইছে মুসা 160 70 কইছে 80 কইছে 80 210 লাগছে উপরে গাড়ি আমার লাগছে 210 কেন করে 210 তুমি হ্যাঁ হারে গেল নাকি পুকপাড়া কিন্তু হারা যাবে না পুকপাড়া কিন্তু হারা যাবে না ধনী গ্রাম কবরস্থান বগলে বড় মসজিদ বগলে এই গ্রামের মানুষ হারা যাবা 210 1 210 2 210 আড়াই 3 বিসমিল্লাহির রহমানির রহিম আর কাজ করো মোরগের বাচ্চা ডিঙ্গা মোরগের বাচ্চা যেটা গোস্ত হবো যেটা বড় হবো সরকারি দাম 501 টাকা 50 জলিল কাকা 50 80 নানু ভাই 80 নানু ভাই 80 টাকা ছাড়া দাম না গো দাম বল 80 কেরা কইলো নানু ভাই না নালু কইছে 80 টাকা ছাড়া দাম না 80 সোনালা ভাই কথা কয় না আর কেউ তো কথা কয় না দাম কত তাড়াতাড়ি 85 5 টাকা বাড়াইছে তো হারাবার চাইছে তুমি বাড়াও 5 টাকা বাড়াইছে 85 ষোলো রাতে হারাবো না কিন্তু 85 ছেড়ে দিব দামি ওরে নাকি 100 টাকা বিক্রি হবো বাইরের কাছে 85 আড়াই
85 আড়াই 85 আড়াই 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 আরে কোন জায়গাতে দাবন তো করতেছে 85 আড়াই 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 এই কোবা কে কোবা ছেড়ে দিম আড়াই 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 85 85 আড়াই 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 তিন বিসমিল্লাহির রহমানির রহিম এটা মোরগের বাচ্চা এটা বিক্রি তো সরকারি দাম 1001 টাকা ওজন আছে মোরগ এই মোরগ হাদিসের ভিতরে আসছে রাত্রের বেলা জিকির করে মোরগ কয় কুকুরু 100 টাকা কইছে 100 আমাদের বড় ভাই 100 কইছে 150 কইছে জলিল ভাই জলিল কাকা 150 জলিল কাকা 150 60 200 কেরা 200 মহিবুল হামিদুল 200 200 210 কেরা গেল হযরত হযরত 210 210 230 230 40 240 240 250 এটা তো 700 বিক্রি রাখবো 250 আড়াই আড়াই 300 কত 300 টাকা মানুষ নাই হ্যাঁ 250 বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিবি হারা বেশি রান্না করবো সময় দিই দিবি 250 300 টাকা গেল 300 বড় ভাই 300 350 মুসা 350 এটা যে নিবে নিয়ে পালবা 350 এক 350 এক হ্যাঁ ছাও তোলাবো সারা বছর রান্না করবো সবাই 350 2 60 ও 360 বড় ভাই 360 মামা ভাইনা মামলা মামা খারাপ রাখবো ভাইনা ধারা যাবে না 360 বিসমিল্লাহির রহমানির রহিম সরকারি দাম 1201 টাকা একদম কেরাকে 300 হইলো 301 একদম বলবো না সরকারি দাম 300 350 400 মুসা 400 401 এটাও কিন্তু দেহি এটা আমাদের বাড়ি আমরা জানি দেহি 400 পয়সা একটু রাখবে 401 420 টাকা কইছে বাপরে বাপ নাম কি হযরত 420 কইছে এ 450 দুই ভাই লাগছে 450 ছোট ভাইয়ের কাছে বড় ভাই হারালাম না 450 450 3 বিসমিল্লাহির রহমানির রহিম মোবাইলটা আরো কিছু
আছে নাই আর নাই না আর আছে নি দেন সে থাকবে ঘরে এই দেখো টলে টলে এই আছে আর একটা আরে ছটপট কর টলে টলে থাকবে ঘরে নাই ভাই বাজে কয়টা কি আছে আর সময় নাই আছে আছে তাহলে সবাই বসি দোয়া হবো তাড়াতাড়ি সবাই বসি সবাই বসেন দোয়া হবো সবাই বসেন সবাই বসেন দোয়া হবো ইনশাআল্লাহ দোয়ার পরে সবারই দাওয়াত ইনশাআল্লাহ তাবারকের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ সবাই তাবারক খায়া যাবেন নালচান 50 টাকা দান করছে আল্লাহ নালচানের দানকে কবুল করুক মনের আশা পূর্ণ করুক আরে 5 জন বাকি থাকলো 500 টাকা করে চাইছিলাম 25 জন পুরা হইছে আর 5 জন পুরা হইলো না এখনো কিন্তু পুরা করার টাইম আছে ইনশাআল্লাহ সবাই বসি বাইরে যারা ওরা হইছে সবাই বসি দোয়া হবো